হামাস ও ইসরায়েল শান্তি প্রক্রিয়ায় স্বাক্ষর করেছে। এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিষয়টির বিশেষ তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে এবার এ বিষয়ে মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। এক সংবাদ সংস্থার সাক্ষাৎকারে তিনি বলেন, সেখানে 65,000 ফিলিস্তিনিকে জানে শেষ করা হয়েছে, কিন্তু আমাকে বলুন টনি ব্লেয়ার, যার হাত লাল, তিনি এই বিষয়ে কি করবেন? যে বোর্ড গঠন করা হবে সেখানে ট্রাম্প কি করবেন? ফিলিস্তিনি কর্তৃপক্ষ কোথায়? ইসরায়েলি সেনাবাহিনী কোথায় থামবে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের কি হবে সে সম্পর্কে কোনো স্পষ্টতা নেই। তাই আমরা মনে করি তারা সেখানে একটি রিয়েল এস্টেট প্রকল্পের মতো কাজ করছে। কিন্তু অপরাধীদের কি হবে? তাদের কি শাস্তি হবে নাকি হবে না? সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নেতানিয়াহুর নেতৃত্বে প্রশংসা করতে পারেন, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে। প্রধানমন্ত্রী কেন তার প্রশংসা করছেন? বিজেপি বারবার প্রচার করছে যে ইসরায়েল আমাদের সাহায্য করে, কিন্তু কেউ সাহায্য করে না। আমরা তাদের অর্থ প্রদান করি, কেউ বিনামূল্যে করে না। আসাদুদ্দিন ওয়েইসি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। एक बात जो एक्सपर्ट्स जो लिख रहे हैं कि ठीक है सीज फायर रुकना चाहिए, 65,000 लोग वहां पर फलस्तीनी मारे गए का हो रहा है, जिसमें से 20,000 बच्चे हैं, 15 से करीब खवातीन हैं, महिलाएं हैं, 12-13 लाख जनता के घर बर्बाद हो चुके हैं। मगर ये बताइए कि ये टोनी ब्लेयर क्या करेगा उसमें, जिसके हाथ खुद खून से रंगे हुए हैं? और ये बोर्ड बनेगा, उसमें ट्रम्प क्या करेगा? पैलेस्टीन अथॉरिटी कहां है वहां पर? और फिर इसमें कोई 20 पॉइंट्स जो है उसमें कोई क्लैरिटी नहीं है कि इजराइल की आर्मी जो कर रही है वो कहां जाकर रुकेगी, और फिर पैलेस्टीनियन स्टेट का क्या होगा? तो ये तो हमको लगता है कि रियल एस्टेट प्रोजेक्ट की तरह ये लोग काम कर रहे हैं वहां पर। मगर अब ठीक है, ये तो सीज फायर रुका है, मगर जो कर उनसे क्या होगा? उनको कोई सजा मिलेगी नहीं मिलेगी? यूनाइटेड नेशन ने कहा पर, तो उनको कुछ उनकी अकाउंटेबिलिटी होगी नहीं होगी, ये हमको देखना है। 7 अक्टूबर का हवाला दे रहे, जो नखबा हुआ था अर्ली 1900s में, उसका क्या था? वो कंटिन्यूस। अच्छा, उससे ज्यादा वेस्ट बैंक में आपने करीब 500 फलस्तीनियों को मार दिया। और सबसे तकलीफदेह बात यह है कि भारत के प्रधानमंत्री ने नेतन्याहू की लीडरशिप की तारीफ की। कैसे तारीफ करेंगे जिसके खिलाफ इंटरनेशनल क्रिमिनल कोर्ट ऑफ जस्टिस ICCJ का वारंट है? प्राइम मिनिस्टर क्यों तारीफ कर रहा है? वो तो रजीम है वो पूरी। और ये बार बार जो बीजेपी प्रमोट करे इजराइल हमारी मदद करता, कोई मदद नहीं करता। हम पैसे देके लेते हैं उनसे, फ्री में कोई नहीं देता। फ्री में कोई देता है क्या? बताइए आप, कोई नहीं देता है। উল্লেখ্য, এর আগে এই শান্তি প্রক্রিয়া প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আমি গর্বিত, গাজা শান্তি চুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিন। এর অর্থ প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেবে, পরিবর্তে ইসরায়েল গাজার কিছু অংশ থেকে তাদের সেনা তুলে নেবে। আরব এবং মুসলিম দেশগুলির কাছে এটি একটি গর্বের দিন। ইসরায়েল হামাসের সংঘাত থামাতে আমি কাতার, মিশর এবং তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলিকেও ধন্যবাদ জানাতে চাই। এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বেরও প্রতিফলন। আশা করি পণবন্দীদের মুক্তি এবং গাজার জনগণের জন্য বর্ধিত মানবিক ত্রাণ স্বস্তি বয়ে আনবে এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে। এই বক্তব্য ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই যে গাজা শান্তি চুক্তি, আপনারা যদি সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে গাজায় যারা পণবন্দী ইসরায়েলি বা ইহুদিরা ছিল, ফিলিস্তিনি যে জিহাদি গোষ্ঠী হামাস, তাদের কাছে পণবন্দী ছিল, তাদেরকে এক এক করে রিলিজ করা হয়েছে এবং তাদের ঘরে ফিরে আসার পর তাদের মুখে যে হাসি ফুটেছে সেই ছবি লক্ষ্য করা গিয়েছে। এবং স্বাভাবিকভাবে শান্তির একটা বাতাবরণ কোথাও না কোথাও তৈরি হচ্ছে বলে
এই প্রাথমিকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যে কথাটা আসাদুদ্দিন ওয়েসি যে প্রশ্নগুলো তুলছেন সেই রকম এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন যে ফিলিস্তিনি অথরিটি তারা কোথায়? যদি কোনো একটি অঞ্চলের উন্নতি করতেই হয়, সেই অঞ্চলের উন্নতি করার জন্য সেই অঞ্চলের যারা অথরিটি রয়েছে বা কর্মকর্তা রয়েছে তাদেরকে তো সেখানে রাখতে হবে। অন্যদিকে ইসরায়েল তো প্রাথমিকভাবে এটাই মনে করে বা করেছিল, যেই কারণে এই যুদ্ধটা এত দীর্ঘ চলল বা ফিলিস্তিনের ওপর গাজার ওপর এই আক্রমণ এতদিন ধরে চলল। ইসরায়েল এটাই মনে করে যে ফিলিস্তিনি জঙ্গিদের, হামাস জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করছে এই ফিলিস্তিনি নাগরিকরা। ফিলিস্তিনি নাগরিকদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হয়, এমনকি ইসরায়েলি সেনার তরফ থেকেও তাদেরকে সাহায্য করা হয়। এমনকি নেতানিয়াহু এটাও বলেছিলেন এই যে একটুখানি সুপের জন্য মানুষের যে হাহাকার গাজায়, মানুষ কান্নাকাটি করছে, মারামারি লেগে গেছে, ভিড় হয়ে গিয়েছে, এই ছবি আসল নয়, এই ছবিকে ক্রিয়েট করা হয়েছে, এই ছবি নেপথ্যে অন্য ছবি রয়েছে। এই ধরনের নানা রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ইসরায়েলের তরফ থেকেও। যদিও এই মুহূর্তে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে দুটি দেশ এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে, গাজায় আরও শান্তি ফিরে আসবে, কিন্তু আসাদুদ্দিন ওয়েসির মনে বেশ কিছু প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নগুলো করতে গিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন তিনি। শুনুন কি বলেছেন। एक बात जो एक्सपर्ट्स जो लिख रहे हैं कि ठीक है सीज फायर रुकना चाहिए, 65,000 लोग वहां पर फलस्तीनी मारे गए का हो रहा है, जिसमें से 20,000 बच्चे हैं, 15 से करीब खवातीन हैं, महिलाएं हैं, 12-13 लाख जनता के घर बर्बाद हो चुके हैं। मगर ये बताइए कि ये टोनी ब्लेयर क्या करेगा उसमें जिसके हाथ खुद खून से रंगे हुए हैं, और ये बोर्ड बनेगा उसमें ट्रम्प क्या करेगा, पैलेस्टीन अथॉरिटी क्या है वहां पर, और फिर इसमें कोई 20 पॉइंट जो है उसमें कोई क्लैरिटी नहीं है कि इजराइल की आर्मी जो कर रही है वो कहां जाकर रुकेगी, और फिर पैलेस्टीनियन स्टेट का क्या होगा। तो ये तो हमको लगता है कि रियल एस्टेट प्रोजेक्ट की तरह ये लोग काम कर रहे हैं वहां पर। मगर अब ठीक है ये तो सीज फायर रुका है, मगर जो कर उनसे क्या होगा, उनको कोई सजा मिलेगी नहीं मिलेगी। यूनाइटेड नेशन ने कहा पर तो उनको कुछ उनकी अकाउंटेबिलिटी होगी नहीं होगी, ये हमको देखना है। 7 अक्टूबर का हवाला दे रहे, जो नखबा हुआ था अर्ली 1900s में, उसका क्या था वो कंटिन्यूस। अच्छा, उससे ज्यादा वेस्ट बैंक में आपने करीब 500 फलस्तीनियों को मार दिया। और सबसे तकलीफ दे बात यह है कि भारत के प्रधानमंत्री ने नेतन्याहू की लीडरशिप की तारीफ की। कैसे तारीफ करेंगे जिसके खिलाफ इंटरनेशनल क्रिमिनल कोर्ट ऑफ जस्टिस ICCJ का वारंट है। प्राइम मिनिस्टर क्यों तारीफ कर रहा है, वो तो रजीम है वो पूरी। और ये बार बार जो बीजेपी प्रमोट करे इजराइल हमारी मदद करता, कोई मदद नहीं करता, हम पैसे देके लेते हैं उनसे, फ्री में कोई नहीं देता। फ्री में कोई देता है क्या, बताइए आप, कोई नहीं देता है। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।